একজন ফুটবলার যার পা যখন ফাইনালের মাটিতে পড়ে তখন আর্জেন্টিনা শুধু জয় দেখে। আনহেল ডি মারিয়া নামটা অনেকেই ভুলে যায়, কিন্তু আর্জেন্টিনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যখন একজন নায়কের, তখন মেসি না, ম্যারাডোনা না, দাঁড়িয়েছেন ডি মারিয়া। বেইজিং থেকে রিও, মারাকানা থেকে লুসাইল, এই মানুষটি ইতিহাস গড়েছেন বারবার। তিনি শুধু ফাইনাল খেলেন না, ফাইনাল জেতান। মেসি, অ্যাগুয়েরো, তারকায় ভরা দল, কিন্তু ফাইনালে গোল দিলেন কে? আনহেল ডি মারিয়া। একটু নিখুঁত চিপ শট, নাইজেরিয়ার বিরুদ্ধে গোল্ড মেডেল এনে দিলেন আর্জেন্টিনাকে। সেই গোলটা ছিল স্বপ্নের মতো, ঠান্ডা মাথায় ফিনিশ, অসম্ভব আত্মবিশ্বাসে ভরা। সেই ছিল তার প্রথম ফাইনাল, আর সেই ফাইনালেই তিনি নতুন গল্প রচনা করলেন। তারপর এসেছে কান্না আর হতাশ। 2014 বিশ্বকাপ ফাইনালে ইনজুরির কারণে খেলতেই পারলেন না। 2015 কোপা আমেরিকা ফাইনালে চোখের পানি। 2016-তে আবারও ব্যর্থতা। একজন খেলোয়াড় যিনি বারবার চেষ্টা করেছেন, ব্যথা নিয়ে খেলেছেন, কিন্তু হাল ছাড়েননি। মারাকানা স্টেডিয়াম, ব্রাজিল। মেসি দীর্ঘ ট্রফিহীন অধ্যায়। প্রতিপক্ষ ব্রাজিল, মাঠও তাদের। আর ঠিক তখনই ডি মারিয়া গোল করলেন, গোলকিপারকে কাটিয়ে এক অসাধারণ লব। সেই গোলটা শুধু ম্যাচ জিতায়নি, একটি জাতিকে মুক্তি দিয়েছেন। সেই রাত ডি মারিয়া ছিলেন না কোনো উইঙ্গার, তিনি হয়ে উঠলেন একজন কিংবদন্তি। ইতালি বনাম আর্জেন্টিনা ফাইনালিসিমা, মেসির পাস আর ডি মারিয়ার আরেকটি নিখুঁত চিপ, দুইটা ফাইনাল, দুইটা লব গোল। তিনি শুধু গোল করলেন না, গোলগুলো হয় শিল্পকর্মের মতো সুন্দর। লুসাইল স্টেডিয়াম, কাতার, বিশ্বকাপ ফাইনাল। ডি মারিয়া শুরুতে কি আগ্রাসী, একটা পেনাল্টি আদায় করলেন, এরপর করলেন অসাধারণ একটি গোল। যখন কোটি মানুষের দৃষ্টি ছিল এক বিন্দু আশায়, তখন আলোর মতো জ্বলে উঠলেন আনহেল ডি মারিয়া। তার গোল আর্জেন্টিনাকে 2-0 গোলে এগিয়ে দেয়। তিনি আবারও জ্বলে উঠলেন সবার সামনে। তিনি কোনো ব্যালন দিয়ে জেতেননি, তিনি বিশ্বব্যাপী পোস্টার বয় নন, কিন্তু যখন আর্জেন্টিনার ফাইনালে দরকার ছিল একজন গোলদাতার, তখন প্রত্যেকবার উঠে এসেছেন আনহেল ডি মারিয়া। আর্জেন্টিনা নির্ভরতার নাম আনহেল ডি মারিয়া। সব নায়ক আলোতে থাকে না, কিছু নায়ক ছায়াতে থেকে ইতিহাস গড়ে। তিনি হয়তো ছিলেন না দলের মুখ, কিন্তু তিনি ছিলেন আর্জেন্টিনার রাজপুত্র। আনহেল ডি মারিয়া, ফাইনালের রাজপুত্র, ভুলে যাওয়া কিংবদন্তি।